নদীর স্রোতের মতো সময় যেন বয়ে চলছে। আমাদের জীবন থেকে বিদায় নিল 2023, এবার এলো 2024। তো জানি না 2024 আমাদের জীবনে কতটা সুখ আর কতটা দুঃখ নিয়ে আসবে। তো যাই হোক, তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো, ভগবানের ইচ্ছা ও আশীর্বাদে আমিও ভালো আছি। সুপ্রভাত বলছি ঠিকই, কিন্তু এখন বাজে 10:30, আর আমি ব্রাশ করছিলাম। সেই সময় ফ্লিপকার্ট থেকে ফোন এলো যে তোমার একটা পার্সেল এসছে। তাই আমি ব্রাশ করতে করতে চলে এসেছি পার্সেলটা আনতে। আর আমি ঘুম থেকে উঠেছি কিন্তু 8টার সময়। তারপর যেহেতু ছেলের স্কুল ছিল, মানে স্কুল আছে, তাই ঘুম থেকে উঠে মানে মুখ হাত ধুয়ে জামা চেঞ্জ করে রান্না করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ব্রাশ করব, খাবো, রান্না করব দুপুরের জন্যে। এখন জানো তো মানে 10 টাকা 20 টাকার নোটগুলো মানে ছেঁড়া ছেঁড়া হয়ে যায়। এত সবার হাতের থেকে ঘুরে ঘুরে আসে তো ছেঁড়া ছেঁড়া হয়ে যায়। তাই আমার 10 টাকার নোটটা ছেঁড়া হয়েছিল, মানে ছেঁড়া পড়েছিল, তাই ওটা রিটার্ন দিয়ে দিলাম। তারপরে আমি পার্সেলটা নিয়ে এখন বাড়ি আসছি। আর শীতকালে দেখো এত মানে রোদে তেজ কম আর হাওয়াও দিচ্ছে খুব। ব্রাশ করে বাড়ি এসে ব্রাশ করে মুখ ধুয়ে এখন চলে এসেছি সবজি বাগানে। সবজি বাগানে এসেছি কারণ গাছে দেখো দুটো বেগুন হয়েছে বড় বড়। আর আমি অনেক দিন থেকে ভেবে রেখেছি এই বেগুনগুলো ভর্তা করব। যেহেতু জলখাবার খাবো, ভাতে আলু দেওয়া আছে আর বেগুনগুলো দিয়ে ভর্তা করব, তাই আমি বেগুনগুলো তুলতে এসেছি। আর আমাদের সবজি বাগানে দেখেছো কতগুলো সবজি হয়েছে, মানে সবে লাগিয়েছি শীতের সবজি, পালং শাক, আর আছে ওই যে ওলকপি, টমেটো গাছ, বেগুন গাছ। আর এই বেগুন গাছগুলো আগের বছরে বেগুন গাছ। আর একটা বেগুন দেখো পোকা লেগে গেছে, যখন ছোট ছিল ঠিক ছিল, একটু বড় হলে পোকা লেগে যাচ্ছে। তারপরে এখন বেগুনে তেল মাখাচ্ছি। আর দেখো এসে দেখি বেগুনের মধ্যে মানে কাঁটা, তাই আস্তে আস্তে করে তেল মাখাচ্ছি। আর বড়োটা তো পোকা, তাই ছোটোটা ওকে ভর্তা করব। বাজার থেকে বেগুন এনেছে, ফ্রিজে আছে, কিন্তু ওটা ভর্তা করিনি। বাজার বেগুনগুলো আমার খেতে ভালো লাগে না, মানে কি বলো তো, ওরা সার্ভিস দেওয়া তো, আর আমাদের গাছে কোনো সার্ভিস কিছুই দেওয়া হয়নি, এমনি এমনি ফলন হচ্ছে, তাই ওইগুলো ভর্তা করে মানে করে খেতে ভালো লাগে। তারপর আমি এখন বেগুনের মধ্যে টমেটো রসুন ঢোকাবো, মানে ভর্তাতে টমেটো রসুন ছাড়া, ধনেপাতা ছাড়া তো ভালোই লাগে না, তাই এখন ঢোকাবো। আর যেহেতু সরু অনেকটা বেগুনটা তো ঢুকছে না, তবুও আমি যতটা পারি ঢোকানোর চেষ্টা করবো। মানে টমেটো ছাড়া তো ভালো লাগে না। উনানে হলে তাও টমেটোটা আমি পুড়ে নিতে পারতাম, কিন্তু গ্যাসে আমি কীভাবে পুড়বো, একমাত্র ওখানে ঢোকানো ছাড়া তো আর কোনো উপায় নেই। তো শেষমেশ অনেক জোর করে কষ্ট করে ঢুকিয়েছি। তারপরে এখন রসুনটা ঢুকিয়ে দেবো। আর এবার আমাদের মানে কী বলতো, আজকে বেগুনগুলো মানে পোড়া যেত না গ্যাসে, এখন তো খুব সুন্দর পোড়া যায়। দেখো কত সুন্দর মানে পুড়েছে। আর খোলাগুলোও দেখো ভালো করে মানে ছাড়ানো যাচ্ছে। এইটুকু বেগুন, মানে ভাবছি আমি এখন মানে ওটা কোলাবে না একা আমাকে। তারপর আমি বেগুন পোড়াতে পোড়াতে ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। আর এখন শুধু মানে ভর্তা করার পালা। তাও একবার দেখে নিচ্ছি বেগুনের মধ্যে পোকা আছে না কি, তো বলা তো যায় না ভেতরে কি থাকে। তো দেখছি পোকা নেই। আমাদের গাছের বেগুনগুলো সার্ভিস দেওয়া হয় না ঠিকই, কিন্তু পোকাও থাকে না, তো তাই ভর্তা খেতে ভালো লাগে। আর সকালে তো বলেছিলাম ভাতে আলু দিয়েছি, সেই আলু আছে, আলু বেগুন মাখা দিয়ে ভাত খাবো, আর মানে সকালে জলখাবারটা খাবো আর কি। তো আমার বেগুন মাখা তো এখন হয়ে গেছে, মানে ভর্তা হয়ে গেছে। আর এত বড় শিশিরে তেল দিচ্ছে, আর ভয় লাগছে যদি বেশি পড়ে যায়। কিন্তু ছোটো শিশিরগুলো জানো তো, যেহেতু আমাদের বাড়ির চারপাশে জমিন, তো অনেক মশা হয়েছে, তো মশাগুলো সব তেলের শিশিরগুলো ছোটো ছোটোগুলো টেনে নিয়ে চলে যায়। তাই বড়ো শিশিরটা এখন করছি, ছোটো শিশির একটা নিয়ে নেব। আর ভাতে যেহেতু অনেকক্ষণ আগে আলু দেওয়া ছিল, আলুগুলো শক্ত হয়ে গেছে। তারপর জলখাবার খেয়ে চলে এসি দুপুরে রান্নার জন্যে আনাজ কাটতে। এটা হচ্ছে কলার যে থোড়, সেই থোড়। আমার জানো তো কলার থোড়, মোচা এগুলো খেতে খুব ভালো লাগে। আর এই থোড়টা আমার বাড়ির পাশে যে কলা বাগান আছে সবাই তো জানো, ওটা আমাদের না, বাড়ির পাশে একজনের, ওদের সে কলা কেটেছিল, ওই কলা দিয়েছে আর ওই থোড় দিয়েছে। থোড়টা একবার রান্না করে খেয়েছি, আর আছে এইটা আজকের খাবো, তাই থোড় কাটছি। আর মুখে একটু কি জানো তো, শীতকালে বোরোলিন মাখতে আমার খুব ভালো লাগে, কিন্তু বোরোলিনে ঠান্ডা লেগে যায় বলে আমি এখন দুপুরে মেখেছি। দুপুরে তো ঠান্ডা লাগবে না, তাই দুপুরে মেখেছি। স্নান করার সময় উঠে যাবে। আর রাতে ভাবে মেখে শোবো, রাতে মাখলে ভালো, কিন্তু আমার ঠান্ডা লেগে যায়, হাঁচি সর্দি লেগে যায়। তারপরে রান্নায় কি করেছি দেখো, সবাই তো জানো থোড়গুলো রান্না করেছি, থোড়ের তরকারি, আর আছে পোনা মাছ, আলু আর টমেটো আর ধনেপাতা দিয়ে ঝোল। খেয়ে এখন বেরিয়ে পড়েছি, ছেলে স্কুলে যাব। আর আমি অনেক দিন পর স্কুটিতে হাত দিয়েছি, প্রায় 1 বছর 1.5 বছর পরে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তুমি স্কুটির উপরে হাতই দেই না, তো আজ ইচ্ছে হলো একটু হাত দিই। আমি অবশ্য চালিয়ে যাব না, তো তাও বলছি যে একবার একটু চালাই,
পারি নাকি চালাতে, না ভুলে গেছি। তো দেখছি চালাতে পারছি দিব্যি, কিন্তু ভয় লাগে আমাদের যেহেতু মেন রোড এখানটায় তো, আর ব্রিজ আছে তো, তাই খুব ভয় লাগে আমার। আমি একটু চালিয়েছিলাম, তারপর এখন মেন রাস্তায় তোমাদের দাদাভাইকে স্কুটিটা দিয়েছি আর আমি পিছনে বসেছি। আর হ্যাঁ জানো তো, এখন আমি হেলমেট নিতে ভুলি না। অ্যাক্সিডেন্টের পর থেকে আমি যেখানে যাই হেলমেটটা আগে পরি, কারণ হেলমেটের জন্য আমার মুখে যা দাগ হয়েছে সেটা তো ভোলার নয়। আর এখন যেহেতু সাগর মেলা শুরু হয়েছে, মানে আমাদের নামখানাতে দ্বিতীয় সাগর হয়, তাই ও দেখো জলাতে জমিনে কাজও শুরু হয়ে গেছে দু সাইডে দেখো। আর রাস্তার দু সাইডেও কাজ হচ্ছে, তাই অনেক দোকান তুলে দিয়েছে, তাই ফাঁকা ফাঁকা লাগছে দেখো দোকানগুলো। এই রাস্তার দু সাইডে ব্যারিকেড করছে। আর ব্রিজের ওপরেও দেখো কত লাইট দিয়েছে, দু সাইডে করে অনেকটা লাইট দিয়েছে। সাগর মেলার সময় এরকমই অনেক উন্নতি হয়, তারপর আবার কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। আর এখন ব্রিজের উপর উঠে পড়েছি। ব্রিজের উপর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, আগে প্রায় ভিডিওই বানাতাম, শর্ট ভিডিও বানাতাম। আর দুপারে ভিউটা দেখো কত সুন্দর লেগেছে, মানে মাঝখানে নদী, তার মানে দু সাইডে গাছ, তারপরে নদীতে অনেক নৌকা, এখন যে ফিশিংয়ের নৌকাগুলো সব উঠে এসছে তো, তাই খুব ভালো লেগেছে। তাই একটু ভিউগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা এই ব্রিজে অনেকে এসে ভিডিও করেছো আর ফটোও তুলেছো। তারপর চলে এসে এখন ছেলের স্কুলে রেজাল্ট দেখতে। রেজাল্টের অবস্থা দেখো, ইংলিশে 50-50 পেয়েছে ঠিকই, কিন্তু বেঙ্গলিতে 2-3 নাম্বার কমে গেছে। আর এই বছর যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামেই ছেলে অসুস্থ, মানে অসুস্থ অবস্থায় এক্সাম দিয়েছে। তো বেঙ্গলিতে সব উত্তর ঠিক আছে, কিন্তু এই স্পেলিং ভুলের জন্যই 2-3 নাম্বার কমে গেছে। আর অন্যান্য সাবজেক্টে তো ফুল মার্কসই আছে, কোনো প্রবলেম নেই। আর দেখো রেজাল্টের অবস্থা। আর কি বলতো, ওকে তো কোথাও পড়াতে দিই না, বাড়িতে পড়ায়। আর আমি একটু এখন মানে ভিডিওর জন্য একটু ওকে ঠিকঠাকও সময় দিতে পারছি না, না হলে বেঙ্গলিতেও এতটা স্পেলিং ভুল হতো না। তাছাড়াও অসুস্থ, তো যাই হোক। আর এপারে ড্রয়িংটা দেখো 18 মানে 20 পেয়েছে 18-র মধ্যে, ভালো ড্রয়িং করেছে। আগে এতটা ড্রয়িং পারতো না, এখন মানে ড্রয়িং স্কুলে পড়ানোর পর মানে ভর্তি করানোর পর তারপর ভালো ড্রয়িং পারে। তারপর বাড়ি আসার পথে, বাড়ির পাশে যেহেতু বলেছিলাম যে আমাদের এখানে প্লাটিনাম জয়ন্তী, বাড়ির পাশে স্কুলে প্লাটিনাম জয়ন্তী হচ্ছে, তো তাই ছেলে দৌড়ে গেছে, স্কুটি থেকে নেমে দৌড়ে গেছে দেখতে। তো তার সঙ্গে সঙ্গে আমি একটু গেলাম আর ওকে ডাকতেও গেলাম আর একটু দেখে আসলাম কি হলো। রাতে অনুষ্ঠান হবে, কিন্তু সারাদিনে বাচ্চাদের ওখানেও নাচ হচ্ছে এখন। তারপর এখন হচ্ছে বিকেলবেলা 4:30, মানে বাড়ি এসে ছেলে খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আমরা যাব কাকদ্বীপে। কাকদ্বীপে একটু দরকার আছে, তাছাড়া এখন ফুল মেলা হচ্ছে, দুটো একসঙ্গে সেরে নেব। তো অনেকটা দেরি হয়ে গেছে, তাই দেখো ঘড়ি পরারও সময় নিয়ে হাতে নিয়ে দৌড়ে এসেছি। আর তোমার দাদাভাইয়ের হাতে দেখো আমার সোয়েটার জ্যাকেট সব কিছু আছে, তাই বলছি যে তোমার হাতে সব দিয়ে দিয়েছি, তাই ওটা বলছি আর হাসছি। আর বললাম যে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে এসে ট্রেন ধরেছি, এই প্রথম বগিতেই উঠেছি। আর এখন আমরা কাকদ্বীপে নেমে গেছি, যেহেতু এখানে ক্রসিং হবে তাই মানে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর জানো তো আমাদের নামখানা থেকে ট্রেনগুলো আগে মানে খালি আসতো, আর এখন মানে ডিসেম্বর জানুয়ারিতে ট্রেনগুলো ভর্তি হয়ে যায়, মানে সিটগুলো সব ভর্তি হয়ে যায়। আর ট্রেনে আসলাম, তাই ঠান্ডা লেগেছে, জ্যাকেটটা একটু পরে নিচ্ছি আমি। আর যেহেতু এখন ট্রেন আসেনি তাই ও দাঁড়িয়ে আছে, আর আমি এখন জ্যাকেট পরে চলে এসেছি। আর খুব খিদে লেগেছে, তাই মেলায় যাওয়ার আগে আমি কাকদ্বীপে এসে ফুচকা খেয়ে নিচ্ছি। আর এইখানে আমি কাকদ্বীপে এলে এইখানেই ফুচকা খাই, মানে এর কাছে ফুচকা আমার ভালো লাগে খেতে, মানে আলুগুলোও টেস্টি হয় আর ফুচকাগুলো মচমচে ভাবটা না খুব সুন্দর থাকে। তো আর ছেলে যেহেতু ভাত খেয়ে বাড়িতে এসছে, তো তাই ও কিছু খাবে না, আর তোমার দাদাভাইও খাবে না, তাই আমি একা ফুচকা খাচ্ছি। তারপরে এখানে তোমার দাদাভাই জামা প্যান্ট মানে কাটাতে দেওয়া ছিল, এখান থেকে জামা প্যান্টটা নিয়ে নিচ্ছে। তারপরে মেলায় যাব, যেহেতু এই সাইডে আর আসবো না, ওপার থেকে চলে যাবো মেলা থেকে বেরিয়ে, তাই এখানে জামা প্যান্টটা নিয়ে নিচ্ছে। তারপরে এখন চলে এসেছি মেলার ভেতরে। আর এসে দেখি শীতকালে যে মেলায় এত ভিড় হয় সত্যি জানতাম না। তো দেখো কত অনেকটা ভিড় হয়েছে। তারপর মেলার মধ্যে ঢুকে দেখি বাবা অনেক ভিড় হয়েছে, এখনো সবে মাত্র 6টা বাজে, তাও অনেকটা ভিড়। আর দেখো এক সাইডে অনেক স্টেশনারি দোকান বসেছে, মানে 3-4টে গলি করে অনেক স্টেশনারি দোকান বসেছে। আর অন্য সাইডে সব ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট এইসব দোকান বসেছে অনেক, মানে এরকম করে অনেক দোকান বসেছে। আর এখানে ফুচকাগুলো জানো কি দাম, 10 টাকা 4টে করে। আর আমাদের যেখানে থাকি আমরা সেখানে 10 টাকা 6টা, আর আমি যেখানে খেয়েছি সেখানে 10 টাকা 5টা, আর এখানে হচ্ছে 10 টাকা 4টে। মেলা বলে জানি না, মেলা বলে হয়তো এতটা দাম তাও জানি না।
তো তারপর এই সোজা রাস্তা ধরে চলে যাব এবার যেখানে মেন আকর্ষণ ফুল মেলা হচ্ছে, মানে ফুল আছে অনেক রকমের। আর এসে প্রথমে সাইডে দেখো গোলাপ, এখানে যত রকমের গোলাপ আছে সব গোলাপই এখানে আছে, মানে লাল হলুদ সাদা মানে যত কালার আছে সব গোলাপ আছে। আমার সব থেকে এই কালারটা খুব পছন্দ হয়ে যায়, কত সুন্দর ফুটেও আছে গোলাপগুলো, মানে আমার খুব ভালো লেগেছে। এখানে পিঙ্ক কালারের গোলাপ আছে, হোয়াইট কালারের গোলাপ আছে, হালকা পিঙ্ক, ডিপ পিঙ্ক, অনেক রকমের। তারপরে এখানে অনেক পাতাবাহারের গাছ, তারপরে এইসব ফুলের নাম তো আমি ঠিক জানি না। তারপরে এখানে অনেক সবজি আছে, আর এটা যে মানকচু নাকি এই কচু আছে। তারপরে এখানে ফুলের অনেক বাগান। তারপরে এক সাইড ধরে চলে এলে অনেক সিনারি, চামই দিয়ে ওখানে অনেক সিনারি করেছে। তারপরে মাটির জিনিসের উপর অনেক ডিজাইন, তারপর এগুলো কি ছবি এঁকে সব মানে করেছে, কি বলে যে ছবির যেটা আয়না যে বলে না, এটাও করেছে। তার ফটো ফ্রেমগুলো করেছে। তারপরে অনেক জিনিস, চামচে অনেক রকমের জিনিস তৈরি করেছে, খুব ভালো লেগেছে। আর মাঝখানটায় একটা প্রদীপ যা মানে জ্বলছে, আর চারপাশে ফুল দেওয়া আছে। এখানে একটু পোজ দিয়ে একটু ছবি তুললাম। তারপরে আবার এই সাইডে এবার অনেক রকমের ফুল, এই ফুলগুলো আমি নাম জানি না, আমি কোনো ফুলের ঠিকঠাক নাম জানি না, শুধু গোলাপ, জবা, আর গন্ধরাজ, আর ডালিয়া, গাঁদা, ওইগুলো নাম জানি, আর বেশি ফুলের নাম জানি না। এরপরে আসছে দেখো এবার গাঁদা, যত রকমের গাঁদা ফুল আছে ওই গাঁদা ফুলের অনেক রকমের ভ্যারাইটি এসছে। তারপরে আমার যেটা ভালো লেগেছে কাগজ ফুলের কত রকমের সিনারি, মানে কত রকমের গাছ। মানে আমি আগে আগে বড় বড় কাগজ ফুলের গাছ দেখেছি, কিন্তু এখানে অনেক ছোট ছোট কাগজ ফুলের গাছ আছে, আর অনেক রকমের। তারপরে খাদ্য মেলার মতন এক সাইডে আবার খাবারের স্টলও বসেছে। এটা দেখো, আর ডিমের কিছু একটা রেসিপি করছে। তো এখানে একটা দোকান আছে খাদ্য মেলার মতো, আর একটা দুটো দোকান বসেছে আর কি ফুল মেলাতে খাদ্য মেলার মতো। আর আছে একটা মানে ওটা আইসক্রিম না চকলেট টাইপের কিছু একটা, কেক টাইপের এরকমই কিছু একটা খাবার আছে এখানে, ওই যে খোলা খোলা ওইগুলো। অবশ্য আমি এটাগুলো আগে কোনোদিন দেখি না, খাইনিও। তারপরে আর এক সাইডে মেশিন, তারপরে অ্যাকুরিয়াম এইসব বসেছে, আর মাঝখানটায় বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে। আর এই সাইডে মানে সবাই ফটো সেলফি তোলার জন্য একটা সিনারি করেছে ভোলে বাবার মূর্তি দিয়ে। তো এখানে সবাই এসে সেলফি তুলছে, ফটো তুলছে। আর আমি সেলফি তুলিনি অবশ্য, ছেলে একটা দুটো সেলফি তুলেছে। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে এসে এখন বাজে 7টা মতো। তাই এসে যেহেতু আমি মেলায় কিছু খাই না, মানে খাবার পছন্দ করি না, তো একটা মেলায় এসে কিছু না খেলে হয়, তাই একটা মকা নিয়ে নিয়েছি খেয়ে খেয়ে যাবো বলে। আর এখন আমি যখন বেরিয়ে আসি মেলার মধ্যে অনেকটা ভিড় হয়েছে, সেগুলো তোমাদের দেখায়নি। আর টুকিটাকি আমি জিনিস একটু কিনেছি, এত ভিড়ের মধ্যে আমাকে মানে আমি ভিডিও করতে পারিনি। তো এখন আমি মকা নিয়ে নিচ্ছি, মকাটা খেয়ে খেয়ে বাড়ি যাব। আর বাড়ি আসার পথে চলে এসেছি মিয়ামোতে বিরিয়ানি আনতে, যেহেতু বাড়ি যেতে যেতে 8টা সাড়ে 8টা বেজে যাবে, তখন গিয়ে তো রান্না করতে ইচ্ছে হবে না। তো তাই চলে এসেছি বিরিয়ানি আনতে, 3 জনের 3 প্লেট বিরিয়ানি নেব। আর আমি জানো তো এই মিয়ামোর বিরিয়ানি খাই, আর যেখানে ফুচকা খাই সেখানে খাই, সব মানে সব জায়গাতে সব দোকানে খাবার আমার ভালো লাগে না খেতে, যত খিদা লাগুক আমি খাই না, মানে চলে আসি। তো তাই মিয়ামো থেকে আমি 3 প্লেট বিরিয়ানি নিয়ে এখন বাড়ি চলে যাব। আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, তোমরা কত রকমের ফুল দেখেছো কমেন্টে জানিও। আজকের মতো সবাইকে টাটা।